পুরো শরীরেই ট্যাটু, হাত, পা, ঘাড়, পিঠ, এমনকি ঠোঁটের নিচেও রয়েছে নানা ধরনের ট্যাটু। এমন ট্যাটু প্রেমী মানুষটি হঠাৎই কেন বদলে গেলেন, হয়ে পড়লেন ট্যাটু বিমুখ। পুরো শরীর জুড়ে করেছিলেন 468টা ট্যাটু। ইসলাম ট্যাটুকে হারাম বললেও সাইদুর রহমানের দাবি ছিল ট্যাটু করলে অজু হয় এবং নামাজ হয়। দেশের লাখ লাখ মানুষকে ট্যাটু যেমন করিয়েছেন, তেমনই ট্যাটু করা শিখিয়েছেন প্রায় 3000 জন লোককে। সেই শৈশব থেকে শুরু করে মাত্র 4 বছর আগেও ট্যাটু করতেন তিনি। শুধুমাত্র ট্যাটুর প্রতি আকর্ষণের কারণেই ঘর ছাড়া হয়েছেন শৈশবে। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে দেশে ট্যাটু করিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ ফ্যাশন প্রিয় মানুষকে। তবে শরীর ভর্তি ট্যাটু থাকায় সমাজ তো দূরে ঠেলে দিয়েছেই, এমনকি চাচার জানাজায়ও থাকতে পারেননি তিনি। কোনো ফ্রেন্ডও নেই তার, কারণ দিনের শেষে ট্যাটু যাদের শরীরে থাকে তাদেরকে মানুষ কোনো সোশ্যাল অনুষ্ঠানে দাওয়াত দেয় না। পুরান ঢাকায় বড় হওয়া সাইদুর প্রথম স্কুল ফাঁকি দিয়ে মেলায় গিয়ে পরিচিত হয়েছিলেন ট্যাটুর সাথে। 5 টাকার বিনিময়ে ট্যাটু করে বাড়ি ফেরার পর ধর্মভীরু মুসলিম পরিবার হওয়ায় ঘর ছাড়া হতে হয় তাকে। ফুপুর বাসায় আশ্রয় নিয়ে নানাভাবে ট্যাটু মুছে ফেলার চেষ্টা করলেও তাতে সফল হননি তিনি। ভুল মেডিসিনের কারণে ইনফেকশন হয়ে ক্ষত স্থানেও পরিণত হয়। তবে ক্রমেই ট্যাটুর প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে পরিবারকে না জানিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ট্যাটু করার। মুসলিম পরিবারে বেড়ে ওঠা সাইদুর মানতেই নারাজ ছিলেন ট্যাটু করা হারাম। নিজের শখকে প্রাধান্য দিতে গিয়ে কখনো মুম্বাই, কখনো কলকাতায় নিয়েছেন ট্যাটু করার প্রশিক্ষণ। শরীরে একটি ট্যাটু দিয়ে শুরু করলেও প্রতি বছরে বিভিন্ন স্থানে করেছেন ট্যাটু। একসময় তার পুরো শরীর ওরিয়েন্টাল ও ট্র্যাডিশনাল ট্যাটুর ছাপে ঢেকে যায়, যা এখনো বিদ্যমান। নিজের শখ পূরণ করতে গিয়ে সমাজ সংসার থেকে বারবার হয়েছেন বিতাড়িত। সাইদুর বলেন, আমি যখন ছোট চাচার জানাজায় যাই, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমাকে জানাজায় রাখতে পারে নাই, কারণ আমার শরীরে ট্যাটু থাকার কারণে ইসলামী নিয়মের গোসল হয় না। এজন্য আমাকে চাচার জানাজায় অংশ নিতে দেওয়া হয় নাই। পরবর্তীতে তিনি একজন ইসলামিক আলোচকের কাছে পরামর্শ নেন। সাইদুর বলেন, একজন মুফতি সাহেবের সাথে কথা বললাম। তিনি আমাকে তওবা করে নামাজ পড়া শুরু করতে বলেন। আমি জিজ্ঞাসা করলাম, খাবো কি? জবাবে মুফতি সাহেব বললেন, তুমি রিক্সা চালাও। কথাটা অপমানজনক হলেও সাইদুরকে ভেতর থেকে নাড়া দেয়। বন্ধ করে দেন ট্যাটু করিয়ে দেওয়ার ব্যবসা, এমনকি সকল সরঞ্জাম বিক্রি না করে নষ্ট করে দেন সাইদুর। এরপর যাদের শরীরে ট্যাটু রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরি করে ট্যাটু রিমুভ করেন তিনি। প্রায় 20 বছরে যেসব মানুষকে ট্যাটু করে দিয়েছেন তাদের মধ্যে অনেকের ট্যাটু টাকা ছাড়াই রিমুভ করেও দিয়েছেন। গত 4 বছর ধরে রাজধানীর শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারে ট্যাটু রিমুভ সহ স্কিন কেয়ার করছেন ট্যাটুম্যান সাইদুর রহমান। পুরো শরীরে 468টি ট্যাটুর মধ্যে 68টি ট্যাটু ইতিমধ্যে মুছে ফেলেছেন। এমনকি নিজেও আর কখনো এই পেশায় ফিরে যেতে চান না, বরং দিনের পর দিন বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আর অত্যাধুনিক সব মেশিন নিয়ে এসে বর্তমানে স্থায়ীভাবে ট্যাটু, মেস্তা, আঁচিল রিমুভ সহ নানা ধরনের সেবা দিচ্ছেন তিনি। সাইদুর বলেন, ট্যাটুর জন্য আমি সমাজ সংসার সবই ছেড়ে দিয়েছি। ধর্মকর্ম সমাজ যা আছে সব গেছে আমার। শখ পূরণ করতে গিয়ে আমার আজ এই অবস্থা। আরে মসজিদে গেছে নামাজ পড়তে, মসজিদ থেকে ইমাম সাহেব বসে যে আপনি এটা রিমুভ করে আসেন, শুধু শুধু আইসা পরিবেশ নষ্ট করেন না মসজিদে। আপনার জন্য আপনি এখানে আসেন, মানুষ ও মাই গড খ্রিস্টানের লোগো ভাই ভুলে করছি, খ্রিস্টানের লোগো ভাই, খ্রিস্টানের লোগো ভুলে করছি। আরে আরে অ্যাকশন করছে এটা কি? নাউজুবিল্লাহ। ভাই খ্রিস্টানের লোগো করছি ঠিক আছে, কিন্তু ভুলে করছি। আচ্ছা, আপনি হাতে এগুলা কি আছেন ভাই? ভাই এটা রিমুভ করতাম মানে এগুলা রিমুভ করতে না 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 জীবনে রিমুভ করতাম না। পরে আমি দেখতেছি যে আমার সন্তানরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে, ধর্মীয় ভাবে হারাম, নামাজ হবে না, রোজা হবে না, যাকাত দিতেছে, কিচ্ছু হচ্ছে না, এগুলা বিলাই দিয়ে লাভ নাই। পরে বাধ্য হয়ে আমি বিভিন্ন ভাবে চিন্তা করলাম যে না। মাফ করো ভাই, কেমন লাগে ভাই? ভাই আমার কথা হলো আমি তো প্রচুর পেইন নিতে পারি। ওকে, ব্যথা লাগে? আমার ব্যথা কম লাগে। কম লাগে কারণ আমি অমানসিক নির্যাতন নিতে পারি এবং কোন ধরনের ড্রাগস ছাড়া। আচ্ছা, এইখানে আমি আমার যখন মাইয়ার আমার বলে দিছে মিনিমাম 1.5 লক্ষ টাকার কাজ, 1.5 লক্ষ টাকার কাজ কি করবেন? রিমুভ করবেন? হ্যাঁ করেন না ভাই, দেখি তো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোড়, টুইন টাওয়ার মার্কেট। খুব সহজ লোকেশন, 4 তলায়, 470, 471, 464, 465। আমাকে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সব সমস্যা অনলাইনে দিয়ে দিব। আজ ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ। মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। ব্রণের গর্ত, ব্রণ থেকে যত স্পট আছে, যত রকমের মুখে স্পট আছে, কাটা দাগ, ব্লেডের কাটা দাগের জন্য কিন্তু সরকারি চাকরি হবে না, আমি সেটা করছি এখানে। ট্যাটুর জন্য স্টুডেন্ট ভিসা এখন যেতে পারবেন না, গ্যারান্টি সহকারে এই কাজগুলো আমি এখানে করে থাকি। স্কিন কেয়ারের বিভিন্ন কাজ, জন্মদাগ রিমুভ, ঘাড়ের কালো দাগ রিমুভ, বগলের কালো দাগ রিমুভ, আপনার লাল তিল, কালো তিল, বাদামি তিল, এগুলো রিমুভ। আপনারা জাস্ট আমার স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে, আমাকে নক দিবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে প্রতিটা কাজের সমাধান দিয়ে দিব। 15 লক্ষ টাকা ফাইন দিব এই ভিডিও নামায় রাখেন, চ্যালেঞ্জ দিলাম।
তাই এখন কি ধরনের কাজ করেন? এখন শুধু স্কিন কেয়ারের কাজ, যেই কারণে আমি 17 লক্ষ টাকার ট্যাটু করার সামগ্রী ডিস্ট্রয় করে দিছি। স্বপন সাহেব এটার ভিডিও ট্যাটু করার যত ডিভাইস ছিল সব নষ্ট করে দিয়েছে। 17 লক্ষ টাকা প্লাস, যেটা আমি বিক্রি করলে এখন আরো ডাবল দামে বিক্রি করতে পারতাম, কারণ ডলার রেট বেড়ে গেছে। এই একটা থিম আমিও বানাইছিলাম। এইসব থিম বাদ দেন, একটা ভালো জামা পরেও ফ্যাশন করা যায়, ট্যাটু করে ফ্যাশন করতে হবে না। এবং এটা স্পষ্ট বুখারী শরীফের দলিল আছে যে উল কি আঁকা হারাম। তো এটা নিয়ে আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা, তারপরে ডাক্তারি ব্যাখ্যা দিয়েন না। আপনার যদি পার্সোনাল ইস্যু থাকে আপনি করেন, কিন্তু এটাকে ছড়ায়েন না। এটা হারাম, আমি মানতাম না। আমার 468টা ট্যাটু ইনসাইড মাই লিপ, ফুল বডিতে, ফুল বডি ট্যাটু করা। তো এগুলো নিয়ে কেউ আসবে না, আসবে না কি, লোকিত পাবে না, লোকিত পাবে না। বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ ভাইরাল, কিন্তু কমিটমেন্ট দিয়েছেন, আপনি সারা শরীরে ট্যাটু করে রেখেছেন, এগুলো সব রিমুভ করবেন, বাট এখন আপনার হাতে আমি ট্যাটু দেখতে পাচ্ছি। আমার 468টা ট্যাটু ইনসাইড মাই লিপ। আপনি লিপের ভিতরেও ট্যাটু করে রেখেছেন? দেশে বাইরে ছিলাম, মাথায় সমস্যা ছিল। এখন আমার এটা হারাম, আপনি জানতেন না? না, এটা হারাম আমি মানতাম না। মানতেন না, জানতেন? হ্যাঁ, কিন্তু আমি যখন মানা শুরু করছি, তখন আমার চাচার মৃত্যুবার্ষিকী, যখন আমি চাচার জানাজায় যাই, তখন আমার কেউ ঢুকতে দেয় নাই। ওইটা আমার মাথায় অ্যাটাক করছিল। আপনার চাচার জানাজায় ঢুকতেই দেয়? হ্যাঁ, এবং ওইটাকে কেন্দ্র করে আস্তে আস্তে আমি চিন্তা করছি যে আমিও মারা গেলে আমার শরীরের জানাজা, গোসল, এগুলো নিয়ে কেউ আসবে না, আসবে না কি, লোকিত পাবে না। হ্যাঁ, ফিল করছি। কারণ হলো এটা তো ঝামেলা, যে আমার বউ বাচ্চা তো পরে মানুষ খুঁজবে খালি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আমি ট্যাটু করা বন্ধ করেই দিলাম, তাহলে রিমুভটাও আমার শরীর থেকে করবো আস্তে আস্তে। যেহেতু আমি একটু অসুস্থ, ট্রিটমেন্ট চলতে আছে। 468টা ফুল বডি ট্যাটু করা, 68টা আমি রিমুভ করছি। আপনি কি একদম ফুল বডিতে? ফুল বডি ট্যাটু করা একদম। ও মাই গড, কি লেখা, যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য মানে এগুলো আপনি জানতেন কিন্তু মানতেন না? না, মানতাম না, কিন্তু যখন মানা শুরু করলাম, মৃত্যুর ভয় যখন ঢুকা শুরু করলো, নামাজ পড়া শুরু করলাম, এগুলো পরে তো নামাজ হয় না। কেন ট্যাটু রিমুভ করছেন না কেন? এখন আমি আপনাদের দেখাবো। মানুষ যে বলে আমি যে ট্যাটু রিমুভ করি না, দেখেন অনেকেই বলে আপনার নিজের শরীরে ট্যাটু, আপনি এগুলো রিমুভ করেন। আচ্ছা দেখেন, ক্লোজ শট নেন। এটা তো একটা ট্যাটু করা, ঠিক না? আচ্ছা আচ্ছা, এই যে আমি উঠাই দিই। আচ্ছা, নিজের শরীরে নিজে ট্যাটু রিমুভ, এই যে ট্যাটু আপনি রিমুভ করে। হ্যাঁ, না হওয়ার কি আছে? ওকে ওকে ওকে। তো আপনার কি ইচ্ছা, আপনি কি রিমুভ করবেন? আমি 68টা রিমুভ করার পর 3 বছর আমি গ্যাপ দেব। তার কারণ হলো, যেহেতু আমার 3 বছর ধরে লাঞ্চের ট্রিটমেন্টটা চলবে। এটার সমস্যা হলো যে আমি যদি লেজার করি, এটার একটা রেডিয়েশন আছে শরীরে পরে। আমার ওষুধের রিঅ্যাকশন হচ্ছিল, আমার র্যাশ উঠা শুরু করতেছিল। পরে আমাকে ডাক্তার বলল যে আপনাকে তো ওষুধ দিচ্ছি, যেহেতু ভ্যালোর সিএমসি তে আমার ট্রিটমেন্ট হচ্ছে, আপনি কি করেন, আপনার প্রফেশন কি? পরে বললাম যে আমি তো আসলে লেজার ট্রিটমেন্টের সাথে জড়িত, লেজার বিজনেস করি, মানুষের স্কিনের কাজ করি। কয় আপনি ওইটা কখনোই চামড়া এখন দিতে পারবেন না, আপনার যে ট্রিটমেন্ট চলছে, যে হেভি ওষুধ খান, ওষুধের কার্যকর ক্ষমতা নষ্ট করে ফেলছেন আপনি। পরে বললাম যে ঠিক আছে, 2-3 বছর অফ থাকবে। 2-3 বছর না, আপনাকে 3 বছর ট্রিটমেন্ট নিতে হবে, এরপর 1 বছর ফলো আপ। আমি 3 মাস পর ইন্ডিয়া চাই। তো বললো যে ঠিক আছে, আমি আপাতত বন্ধ রাখি। 68টা তো রিমুভ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। সৃষ্টিকর্তা সবই দেখেন, মানুষ ভুল করতে পারে। আমার থেকে অনেক খারাপ খারাপ মানুষ আছে, তারা সুন্দরভাবে পরিবর্তন হয়ে জীবন যাপন করছে, আমি কেন পারবো না? আল্লাহ বলছেন যে আকাশ পরিমাণ গুনাহ হলো আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সত্যিকারে তওবা করতে পারেন। আমি সত্যিকারের তওবা, আমি এখন ভাই জুম্মার নামাজও পড়ে এসেছি। নামাজ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে না, এবং সেটা কারো জন্য না, আমি আমার জন্য পড়ি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, এখন অনেকেই আছে যে ট্যাটু করার ইচ্ছা তার ভিতরে আছে, তাকে আপনি কি ধরনের? সবার কাছে বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন, এবং বাংলাদেশে যারা ট্যাটু বিজনেস করতেছে, ট্যাটু করে দিয়েছেন, তারা সব রিমুভ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট রিমুভ করা শেষ 4.5 বছরে। আচ্ছা। এবং আমি একটা কথা বলি, বিভিন্ন ট্যাটুর দোকানগুলো আসলে একটা মিথ্যা মার্কেটিং করে। এই দেখেন লোম উঠছে, ক্লিয়ার, তার মানে এটার গোড়ায় পানি লাগে, অজু হয়। এইটাকে কেন্দ্র করে তারা বিজনেস করে। যে লোম উঠছে দেখছেন, লোম যদি না উঠতো তাহলে অজু লাগতো, পানি লাগতো না, অজু হতো না। এই একটা থিম আমিও বানাইছিলাম। এইসব থিম বাদ দেন, একটা ভালো জামা পরেও ফ্যাশন করা যায়, ট্যাটু করে ফ্যাশন করতে হবে না। এবং এটা স্পষ্ট বুখারী শরীফের দলিল আছে যে উল কি আঁকা হারাম। তো এটা নিয়ে আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা, তারপরে ডাক্তারি ব্যাখ্যা দিয়েন না। আপনার যদি পার্সোনাল ইস্যু থাকে আপনি করেন, কিন্তু এটাকে ছড়ায়েন না সমাজে। যেই কারণে আমি 17 লক্ষ টাকার ট্যাটু করার সামগ্রী ডিস্ট্রয় করে দিছি। স্বপন সাহেব এটার ভিডিও, ট্যাটু করার যত ডিভাইস ছিল সব নষ্ট করে দিয়েছে। 17 লক্ষ টাকা প্লাস, যেটা আমি বিক্রি করলে এখন আরো ডাবল দামে বিক্রি করতে পারতাম, কারণ ডলার রেট বেড়ে গেছে। কেউ যদি প্রমাণ করতে পারে আপনি ট্যাটু করছেন, 15 লক্ষ টাকা ফাইন দিব। এই ভিডিও নামায় রাখেন, চ্যালেঞ্জ দিলাম। তাই এখন কি ধরনের কাজ করেন? এখন শুধু স্কিন কেয়ারের কাজ, ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আচিল রিমুভ, মেস্তা রিমুভ। মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। ব্রণের গর্ত, ব্রণ থেকে যত স্পট আছে, যত রকমের মুখের স্পট আছে, কাটা দাগ, ব্লেডের কাটা দাগের জন্য কিন্তু সরকারি চাকরি হবে না, আমি সেটা করছি এখানে। ট্যাটুর জন্য স্টুডেন্ট ভিসা এখন যেতে পারবেন না, গ্যারান্টি সহকারে এই কাজগুলো আমি এখানে করে থাকি। স্কিন কেয়ারের বিভিন্ন কাজ, জন্মদাগ রিমুভ, ঘাড়ের কালো দাগ রিমুভ, বগলের কালো দাগ রিমুভ,
আপনার লাল তিল, কালো তিল, বাদামি তিল এগুলো রিমুভ। আপনারা জাস্ট আমার স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে, আমাকে নক দিবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে প্রতিটা কাজের সমাধান দিয়ে দিব। অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোড়, টুইন টাওয়ার মার্কেট। খুব সহজ লোকেশন, 4 তলায়, 470, 471, 464, 465। আমাকে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সব সমস্যা অনলাইনে দিয়ে দিব। কি লেখা? যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য মানে এগুলো আপনি তো যখন মানা শুরু করলাম, মৃত্যুর ভয় যখন ঢুকা শুরু করলো, হ্যাঁ, হ্যাঁ। নামাজ পড়া শুরু করলাম, এগুলো পরে তো আর নামাজ হয় না, ঠিক কেন না? ট্যাটু রিমুভ করছেন না কেন? এখন আমি 68টা রিমুভ করার পর 3 বছর আমি গ্যাপ দেব। তার কারণ হলো যেহেতু আমার 3 বছর ধরে লাঞ্চের ট্রিটমেন্টটা চলবে। আচ্ছা। এটার সমস্যা হলো যে আমি যদি লেজার করি, এটার একটা রেডিয়েশন আছে শরীরে পরে, আমার ওষুধের রিঅ্যাকশন হচ্ছিল, আমার র্যাশ উঠা শুরু করতেছিল। পরে আমাকে ডাক্তার বলল যে আপনাকে তো ওষুধ দিচ্ছি, যেহেতু ভ্যালোর সিএমসি তে আমার ট্রিটমেন্ট হচ্ছে, আপনি কি করেন, আপনার প্রফেশন কি? পরে বললাম বছর না, আপনাকে 3 বছর ট্রিটমেন্ট নিতে হবে, এরপর 1 বছর ফলো আপ। আমি 3 মাস পর ইন্ডিয়া যাই, তো বললো যে ঠিক আছে, আমি আপাতত বন্ধ রাখি। 68টা তো রিমুভ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। সৃষ্টিকর্তা সবই দেখেন, মানুষ ভুল করতে পারে। আমার থেকে অনেক খারাপ খারাপ মানুষ আছে, তারা সুন্দরভাবে পরিবর্তন হয়ে জীবন যাপন করছে, আমি কেন পারবো? আমি সত্যিকারের, তবে আমি এখন ভাই জুম্মার নামাজও পড়ে এসেছি। আমি নামাজ দেখছি দিয়ে আপনাকে। মানুষ মিথ্যা কথা বলে না, আচ্ছা। এবং সেটা কারোর জন্য না, আমি আমার জন্য পড়ি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জানতে চাচ্ছি সবার কাছে আমি বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন, এবং বাংলাদেশে যারা ট্যাটু বিজনেস যাদেরকে করতেছে ট্যাটু করে দিয়েছেন তাদের তারা সব রিমুভ করে দিচ্ছি ফ্রি অফ জাস্ট ফ্রিতে। ফ্রি অফ কস্ট রিমুভ করা শেষ 4.5 বছরে। আচ্ছা। ফিটিং করে এই দেখেন লোম উঠছে, ক্লিয়ার। তার মানে এটার গোড়ায় পানি লাগে, অজু হয়। এইটাকে কেন্দ্র করে তারা বিজনেস করে। যে লোম উঠছে দেখছেন, লোম যদি না উঠতো তাহলে অজু লাগতো, পানি লাগতো না, অজু হতো না।